নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। শুভ দুপুর। দেশি কিংবা বিদেশি সবাই এই রান্নাটা দেখবেন। এই যে হচ্ছে কচু, এই দেখুন আষাঢ়ি কচু, যাকে বলে কাঠ কচু আর কি। এটা পানিতেও হয় এবং শুকনো জায়গায়ও হয়। দেখুন কত বড় কালো কচু। এটা খেতে দারুণ স্বাদ এবং এটাই কোনো গলা চুলকায় না। এই দেখুন কত বড় কচুটা, না দেখলে আসলে বিশ্বাস করবেন না, মানে অনেক বড়। আর আজকে হচ্ছে আমি কচুর দুইটা পদ রান্না করবো, একটা দেখাবো আর একটা দেখাবো না আপনাদের। তবে যে পদটা রান্না করবো এর যদি এক পিস হয়, আশা করি আপনার আর দুপুরের খাবারে কিছু লাগবে না, এত স্বাদ খেতে। তো দেখুন সেটা রান্না করবো। আর রান্না করতে কি কি লেগেছে, এই যে চিংড়ি, মটকা চিংড়ি, সন্ধ্যা নদীর মটকা চিংড়ি। দেখুন অনেকগুলো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো সর্ষে দিয়ে বেটে নেবো এবং নারকেলটা ফাটিয়ে, একেবারে জ্যান্ত নারকেল ফাটিয়ে এটাকেও বেটে নেব। এ কচু এত স্বাদ, এ আর না শুনলেও কিছু হয় না, গলা চুলকাবে না, এত স্বাদ সত্যি। আর আমি এগুলা খুব বেশি ফেলি না, সামান্য ফেলি। একটু মোটা মোটা কাটবো কারণ এর ভিতরে পুর দেবো তো। এই যে ঠিক এক কর কাটলেই হবে। এটা মাঝখানে আবার এর ভিতর হচ্ছে পুরটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি এটাকে এভাবে করব, তাহলে ভালো হবে। এই যে ছোট হয়ে যায়, তারপর এই যে এভাবে করলে ভালো হবে। এই দেখুন, এই যে এভাবে পুর দিয়ে দেবো এটার ভিতরে। দেখুন বন্ধুরা, কচুগুলো কেটে নিয়েছি, এখন সিদ্ধ করে নেব। আর চিংড়ি মাছ, সর্ষে, নারকেল এগুলো বেটে নেব। তাহলে দেখুন বন্ধুরা, কচুটাকে লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেবেন। কারণ হচ্ছে সিদ্ধ করার পরে লবণ দিলে ভিতরে ঢুকতে চায় না, যেহেতু আমি এটাকে ভাজি ভাজি করব। তো সুন্দর করে এই যে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আসলেই দেখানো দরকার কি, তো সবাই পারেন। আর এই হচ্ছে চিংড়ি আর সর্ষেটা বেটে নিলাম, চিংড়ি আর সর্ষে। এ হচ্ছে নারকেল, নারকেলটা ব্যালেন্স করে নিয়েছি, এটা হাতে বেটে নিয়েছি। এটাকে হচ্ছে দুধ বের করে নেব। আর এটার মধ্যে এখন পুরটা দিয়ে দেবো। পুরটা করার জন্য দিয়ে দেবো ধনে গুঁড়ো, লবণ, চিংড়ি মাছের যতটুকু লাগে, বেশি দরকার নাই কারণ আমি ওটাই দিয়েছি লবণ। এর মধ্যে সামান্য এখান থেকে নারকেল দিয়ে দেবো, বেশি না, সামান্য। এই যে দেখছেন খেতে যা হবে না, দারুণ। আর এটাকে আজকে আমি ভেজে নেব না, কারণ হচ্ছে নারকেলের দুধে যখন ভাজবো তখন একেবারে সুন্দর হয়ে যায়। এটাকে আমি ভিতরে কাঁচা দিয়ে দেবো। চিংড়ি মাছ তো, আর সর্ষে কিছু না। এ দেখুন বন্ধুরা, এভাবে হচ্ছে এটা বানিয়ে নেব। দেখুন আপনি চাইলে ভেজে নিতে পারেন, না চাইলে নাই, আপনার ইচ্ছা। আমি আজকে ভেজে নেব, অন্য দিন নেই, থাকতে হয় একটু ফুল করে। বন্ধুরা, আমি তো সব সময় অপ্রিয় সত্য কথা বলি, অবশ্যই কথাগুলো শুনবেন। অপ্রিয় হইলেও সত্য। বন্ধুরা, যাদের টাকা আছে তারা সব সময় মানুষের সমালোচনা আলোচনা করে। আসলে এগুলো ঠিক না বন্ধুরা। আজকে আমার টাকা নাই তাই বলে যে আমি একেবারে খারাপ, জঘন্য, আমার কোনো মূল্য নাই, আসলেই তাই মনে করে সমাজে যাদের টাকা আছে তারা। কি বলবো বন্ধুরা, সত্যি যাদের টাকা আছে তারা প্রতিনিয়ত মানুষের সমালোচনা করে।
কারণ তাদের তো পেটে ক্ষুধা নাই, টাকার অভাব নাই, খেয়ে দে শুধু মানুষের সমালোচনা করে। আরে ভাই, দিন কারো সমান যায় না। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। এভাবে করবেন না, টাকার অহংকার কাউকে দেখাবেন না। মরণের পর সবাই সমান, ওই 3.5 হাত মাটি আর হচ্ছে সেই আমকাষ্ট, বাঁশের খাঁচা, এছাড়া আর কিছু জুটে না ভাগ্যে। একদিন আমি গিয়েছিলাম সেই মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে, সেখানে কত প্রেসিডেন্ট, কত মন্ত্রী, কত ব্যারিস্টার, কত প্রধানমন্ত্রী, কত জ্ঞানীগুণী ব্যক্তি, কত বিশ্ববিদ্যালয়ের টিচার শুয়ে আছে মাটির নিচে, আর কত ফকির মিসকিন, কত সাধারণ মানুষ শুয়ে আছে মাটির নিচে। তো কবরের পাশে তো লেখাই থাকে অমুক প্রেসিডেন্ট, অমুক প্রধানমন্ত্রী, ভার্সিটির অমুক টিচার, তারপরে অমুক সাধারণ মানুষ। আরে ভাই, দেখে তখন আমার পা থেমে গেছে যে জীবন এই নাকি। কত মানুষ আছে সারা জীবন এসিতে খাইছে, ঘুমাইছে, বাথরুমে এসি, অথচ মরণের পর কত কষ্ট, সেখানের শাস্তির খবর আসলে আমরা কেউ রাখি না। তাই বলবো বন্ধুরা, যাদের টাকা আছে তারা নিজেরা শান্তি করেন, কিন্তু মানুষের হিংসা করেন না, ঘৃণা করেন না। এটা খুবই খারাপ। যে মানুষটাকে হিংসা করেন, ঘৃণা করেন, সে যদি শুনে খুবই কষ্ট হয়। হয়তো বা তার বলার ক্ষমতা নেই, তার যে টাকা নেই। কত অহংকার করি আমরা, কত সোনা দানা, কত কাপড় চুপড়, কত কিছু, কিন্তু মরণের পর সব এক জায়গা। দেখুন বন্ধুরা, এই যে বিমান দুর্ঘটনা, কত দামি ব্যক্তিরা যারা লন্ডন যান, তারা তো আর কত ইন্টারন্যাশনাল মানুষ ছিলেন ওখানে, কত জ্ঞানীগুণী ব্যক্তিরা কি অবস্থায় যে মরেছে, দেখে খুবই খারাপ লাগে। আমি তো দেখে মানে কেঁদে ফেলেছি, সত্যি কথা। মানে মনে হয় যেন পুরে একেবারে প্লাস্টিকের যে পুতুলগুলো আছে না, ওরকম কিচ্ছুই নাই, শুধু পুতুলের মতো, মানে ওই প্লাস্টিকের পুতুলের মতো ঘিয়ে কালারটা হয়ে বসছে। তাই বলবো বন্ধুরা, যাদের টাকা আছে নিজের সুখ নিজেরা করেন, কিন্তু অপরকে হিংসা করেন না। আর যাদের টাকা আছে হইছে, তারা অবশ্যই কিছু হইলেও আগের কথা মনে করবেন, তাইলে আসলে মানুষকে এত খারাপ কথা বা ঘৃণার কথা বলতে পারবেন না, যে আগে কি ছিলাম এখন কি হয়েছি। সবসময় যে টাকা থাকে সবার সেটা না, ভাগ্যক্রমে কোনো ক্রমে হয়ে যায়, কিন্তু তাই বলে মানুষকে হিংসা করা ঠিক না। প্রতিদিন একবার মৃত্যুর কথা ভাববেন এবং আগে কি ছিলেন সেটা ভাববেন, তাহলে আসলে মানুষকে খারাপ কিছু বলতে পারবেন, আমার বিশ্বাস। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিনিয়ত ভগবানের নাম নেন। এই দেখুন বন্ধুরা, প্রতিটার মধ্যে এই যে পুর ঢুকিয়ে দিয়েছি, এই যে সুন্দর করে। এখন হচ্ছে আমি নারকেলটাকে দুধ করে নেব। এটার মধ্যে আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আজকে আমি আসলে এই কচুগুলো ফ্রাই প্যানে ভাজবো, তাহলে খুবই ভালো হবে। প্রথমে দিয়ে দেবো সরষের তেল, তারপর হচ্ছে এই যে নারকেলের দুধটা সুন্দর করে দিতে হবে। আমি যেভাবে রান্না করি ঠিক এইভাবে রান্না করবেন, তাহলে ভালো হবে। ঘাম পড়তেছে, মানে এত অসহ্য গরম, তার মধ্যে সুন্দর করে দিয়ে দিতে হবে। এটাকে ঢেকে ভাজতে হবে, যেহেতু আমি চিংড়ি মাছটা কাঁচা দিয়েছি, ঢেকে দিলাম। এই দেখুন বন্ধুরা, এক পাশে একেবারে রেডি। তো এর আগে হচ্ছে দুধটা ওই পাশে দিয়েছি, এখন হচ্ছে এই পাশে সুন্দর করে দিতে হবে, হাত দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হবে। এপাশ ওপাশ সব পাশে দুধটা ঘন ঘন করে করবেন বন্ধুরা। এর এক পিস হইলে আপনার সত্যি আর কিছু লাগবে না, এত স্বাদ। এটা হচ্ছে বরিশালের জনপ্রিয় খাবার বন্ধুরা। এই সিজনে নারকেলের দুধ আর কচু মানে আর প্রতিদিন আসে। এটাকে হচ্ছে সুন্দর করে এই দেখুন, এই দেখুন কত সুন্দর বাদামি বাদামি হয়েছে, দেখেছে দারুণ। এই দেখুন কেমন হয়েছে বলুন তো বন্ধুরা, জিভে যদি জল আসে আপনাদের চলে আসবেন।
দুপুরবেলা তেল দিতে হবে আর অল্প বেশি না। দেখুন বন্ধুরা, কচু ভাজি হয়ে গেছে। ভাত নিয়ে আসেন, এক পিস নিয়ে যান, আর কিছু দরকার নেই। এত সুন্দর ফ্লেভার, নারকেল, সর্ষে, তারপরে চিংড়ি মাছ হয়ে গেছে। আমি নামিয়ে নেবো, চুলাটা অফ করে দিচ্ছি। সুন্দর করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সত্যি গ্রামে একেবারে মৌ মৌ করছে, এত সুন্দর। তো বন্ধুরা, এভাবে অবশ্যই দেশি কিংবা বিদেশি সবাই আমি বলবো, কচু পেলেই এই সিজনে এই কচু পাওয়া যায়, অবশ্যই এভাবে করে খাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, শুভ দুপুর। তাহলে দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছের পুর ভরা দিয়ে, কচু নারকেলের দুধ দিয়ে, মানে কি বলবো, একেবারে আজকে যে হবে না খেতে, দারুণ। এই দেখুন কত সুন্দর। ওম শ্রী জনার্দনায় নমঃ। আর কচুটা কি সুন্দর গলেছে দেখছেন, মরিচ দিনে কোনো গলা চুলকাবে না। তাহলে বন্ধুরা, সবাই এভাবে খাবেন বন্ধুরা, কারণ এই সিজনে এই কচুটা খুব পাওয়া যায় এবং এতে কোনো গলা চুলকাবে না। আপনি লাগলে ছিলবেন না, কিন্তু গলা চুলকাবে না, এত স্বাদ, খেতে দারুণ স্বাদ। তাহলে এভাবে সবাই, দেশি বিদেশি সবাই এভাবে করে খাবেন। আর পরবর্তীতে দেখাবো কচুর অনেক পদ, নিরামিষ আমিষ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর।